আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করব। আজকের ব্লগে আমি শেয়ার করব আমি সারাদিনে যা যা করেছি তার কিছু অংশ। তো সকালবেলায় আম্মু ফুলকপি দিয়ে কী যেন একটা বানিয়েছিল, তো ওটাই খেয়েছিলাম। আর এরপর রান্নাঘরে গিয়ে দেখি যে আম্মু মাছ ভাজি করছিল আর একটা ছোট মাছের তরকারি রান্না করছিল। তো এই আর কি একটু ভিডিও করে রেখে দিয়েছি। আর এখানে আরেকটি তরকারি রান্না করছিল। এরপর আমি মাছ ভাজি দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম। দেন আমি পড়তে বসেছিলাম। আর পড়ার ফাঁকে ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম, আর সেখানে একটু চকলেট খেয়েছিলাম আর একটু চিপস খেয়েছিলাম। আর পড়ার ফাঁকে একটু ছোট্ট একটা ব্রেক নিলে তাহলে পড়ার প্রতি আবার একটু মনোযোগ দেওয়া যায়। নয় তো একটানা পড়লে দেখা যায় কি পড়ার ক্ষেত্রে একটু বিরক্তি লেগে যায়, তখন আর কি একদম পড়তে ইচ্ছে করে না কিংবা পড়ার দিকে একটু মনোযোগ যায় না। যার কারণে আর কি হালকা পাতলা মাঝে মাঝে ব্রেক নিলে তাহলে পড়ার দিকে আবার নতুনভাবে মনোযোগ দেওয়া যায়, সুন্দরভাবে পড়াতে পারি। আর পড়ার ক্ষেত্রে মনোযোগের পাশাপাশি সম্পূর্ণ এনার্জিটা থাকে। তো এখানে আমি আবার চিপস খাচ্ছিলাম। আর আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো। তো চলো। আর এরপর আমি বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম। আসলে ছাদে গেলে মাঝে মধ্যে মনটাও ফ্রেশ থাকে, তো এই কারণে আর কি। এরপর কিছুক্ষণ পর আমি আবার ছাদ থেকে চলে আসি। দেন আমি দইয়ের সাথে চিড়া দিয়ে এবং খেজুরের রস দিয়ে খেয়েছিলাম। এটা হচ্ছে একদম খাঁটি টক দই। এটা হচ্ছে আমার দাদু বানিয়ে দিয়েছে এই দইটা। তো আমি এখানে চিড়া ভিজাচ্ছিলাম দইয়ের সাথে, এরপর খেজুরের রস মিশাবো। তো তারপর মিশিয়ে খাবো। আর তোমরা দেখতে থাকো। এখানে 4-5 চামচ খেজুরের রস মিশিয়েছি, কিন্তু এরপরও আমি আবার 2 চামচ দিয়েছিলাম একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু এটা টক দই ছিল। তারপর আমি খেয়েছিলাম। খাবারটা অনেক মজার ছিল এবং সুস্বাদু ছিল। এরপর সন্ধ্যার দিকে আমি চকো ভ্যানিলা বানটা খেয়েছিলাম। তো এরপর রান্নাঘরে গিয়ে দেখি যে আম্মু মাংস রান্না করছিল, আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম। এরপর আমি এই ভিডিও করা শেষে পড়তে চলে যাই। এরপর আবার আব্বু বাজার থেকে ভাজা পুরি নিয়ে এসেছিলো এগুলো, তো আমি এই পুরিগুলো খাচ্ছিলাম। আর দেখতে থাকো তোমরা। এরপর আম্মু নুডলস রান্না করে দিয়েছিল আমাকে, আর আমি নুডলসটা খেয়েছিলাম। আর হচ্ছে সেমাই রান্না করে দিয়েছিল। তো এইটুকুই খেয়েছিলাম। দেন এর ফাঁকে হচ্ছে আম্মু ভাত দিয়ে গিয়েছিলো, তো এই মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। রাতে এই খাবারই ছিল। আর এরপর আমি খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার পড়তে চলে যাই। দেন তো দেখতে থাকো তোমরা। দেন রাতে পড়া শেষ করে একদম আমার খিদে লেগে গিয়েছিল, তো আমি এই বিস্কিটটা খেয়েছিলাম। এরপর রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।